আমাদের দেশের মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেট খেলোয়াড়, ভালো খেলোয়াড়, নামকরা খেলোয়াড়। তিনি একজন আমাদের দেশের নাগরিক। আর গত 17 বছরের অবৈধভাবে সরকারে থাকা শেখ হাসিনা, তিনিও একজন এই দেশের নাগরিক। মোস্তাফিজুর রহমানকে খেলার থেকে ওরা বাদ দিচ্ছে এই অজুহাত খাড়া করে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আচ্ছা বলেন তো, শাহজাহানপুরীর মুসলমানেরা এই থানায় কি হিন্দু আছে? কোন হিন্দুর উপর আক্রমণ করেছেন বলেন তো? কোন হিন্দুর উপর আক্রমণ করা হয়েছে? যদি কোনো হিন্দু ভাইরা আমাদের মাইকের আওয়াজ শুনে থাকেন, এখানে মিডিয়া আছে, আপনারা একবার এসে একজন বলুন তো যে হুজুর আমার পরে মুসলমানরা আক্রমণ করেছে। বলতে পারবেন? আমরা চ্যালেঞ্জ দিতে পারি। অথচ ওরা দুপুর বেলা, দিনের বেলায় প্রকাশ্যে গরুর গোশত খাওয়ার অপরাধে জিভ কেটে নিচ্ছে, গরুর গোশত খাওয়ার অপরাধে মুখ সেলাই করে দিচ্ছে, গরুর গোশত খাওয়ার অপরাধে সপরিবারে পোড়াই মারতেছে। ওটা অত্যাচার হয় না? আর আমাদের দেশের ফেলতে একটা কথা বলে সংখ্যালঘুদের পর অত্যাচার হচ্ছে। আসলে সংখ্যালঘুদের পর অত্যাচার নয়, দেশের মুসলমান হিন্দু সবাই সমান। একটা হিন্দু জেনা করবে, একটা হিন্দু মেয়ে লোকের হাত ধরে টানবে, একটা হিন্দু গরু চুরি করে ধরা পড়বে আর তার বিচার করা হবে না, এটা তো মামার বাড়ির আবদার নয়। এখন যাই হোক, চট্টগ্রামে না কক্সবাজারে কোন জায়গায় একজনের মারা হয়েছে, এই অপরাধকে খাড়া করে তারা আমাদের মোস্তাফিজুর রহমানের খেলা বন্ধ করে দিচ্ছে, তাদের দেশে খেলতে দেবে না। আচ্ছা ভালো কথা, তাহলে আমার দেশের মোস্তাফিজুরকে খেলতে দিলে না, আমার দেশের পালানিয়া বউ তোমার দেশে কেন? আমার দেশের থেকে পালিয়ে গেল যে নারী, সে নারী তোমার দেশে কেন? সে নারী তো আরেকটা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আল্লাহই ভালো জানে মুজিবারের রক্ত শরীরে আছে কিনা। আর থাকলেও মুজিবারও যায় আওতায়, ও দুটো সমানে সমান। তাহলে সেই লোক সহ আওয়ামী লীগের যত নেতা কর্মী, প্রায় 5000-এর মতো লোক আওয়ামী লীগের নেতা কর্মী ওই দেশে পালিয়ে আছে। তারা থাকতে পারে আর মোস্তাফিজুর নিরাপত্তা দিতে পারবো না বলে মোস্তাফিজুরকে উইড্রো করেছো। উইড্রো করে আমাদের দেশের লোক আর খেলাই নিবা না। না না, ও তোমার দেশে খেলা করতে না গেলে আমরা ভিক্ষে করে খাবো না, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি আগামী টি20 বিশ্বকাপে আমার দেশের লোক তোমার দেশে খেলতে যাবে না, তারপরে পাকিস্তান আসবে না, তাহলে খেলবা তোমরা নিজেরা নিজেরা। ইন্ডিয়া ভার্সেস ভারত খেলা করবে কারা? ইন্ডিয়া ভার্সেস, যেটাই ইন্ডিয়া সেটাই ভারত। তাহলে ওরাই খেলুক, আমাদের দেশের লোক বিশ্বের দেশের লোকের আসার দরকার। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি আরো কষ্টে থাকি দুঃখ নয়, কিন্তু ভারতের কাছে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই 14-15 মাস ঝাল পেঁয়াজ রসুন আসে না, আমরা কি ঝাল পেঁয়াজ ছাড়া আছি? কথা বলেন, আছি আমরা? এই আল্লাহ চালাচ্ছে মানে এখন ভালোই সুখে আছি আমরা। তোমাদের ঝাল পেঁয়াজের মুখে আমরা পেশাব করি। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, আল্লাহর নবী কেবল মাত্র কলেমার দাওয়াত দেওয়ার অনুমতি পাইছেন, এখনো রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই, দলে এখনো লোক আসে নাই, অল্প কিছু লোক নিয়ে তিনি দিনের কাজ করতেছেন। এমন সময় মক্কা নগরীতে ঘটে গেল একটা অঘটন ঘটে গেল। অঘটনটা কি? প্রতি বছর হজের সময় ওয়াকাজের মেলা বসত কাবার চত্বরে। বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো জিনিসপত্র বেচাকেনা করার জন্য, কেনার জন্য। কেউ আসতো কিনতে, কেউ আসতে বেচতে। এরকম বড় বড় প্রোগ্রাম গুলো, এরকম বাজার বসে না? আপনার মাদ্রাসা, আপনার পাশে জোড়ার মাহফিল, এখানে 3 দিন মাহফিল হয়। গোটা দেশের সব জায়গাতে মানুষ কেনা বেচা করার জন্য আসে। মাহফিলে যা লোক হয় তার 4 গুণ লোক থাকে বাজারে।
আমি তো গত বছর করেছি, জানি ভাই, ভাব জানি। এইভাবে করে বেচাকেনা করার জন্য প্রতি ওয়াকাজের মেলায় বিভিন্ন দেশ থেকে লোক আসতো। এমত সময় একজন লোক আসলেন সিরিয়া থেকে একটা উট বিক্রি করার জন্য। তিনি চাইলেন উটির পিঠে চড়ে ওয়াকাজের মেলায় যাব। ওয়াকাজের মেলা শেষ হয়ে গেলে উটটা বিক্রি করে বাড়ি আসবো। এক কাজে দুই কাজ, ওয়াকাজের মেলাও দেখা হবে আর উটও বিক্রি করা হবে। লোকটি মেলায় আসলেন, মেলা শেষ হয়ে গেল, কাবার চত্বরে সবাই মিলে সবাই বসে আছে। বিদেশি লোকটি বললেন ভাই উট কিনবেন নাকি উট? সাধারণ নেতা কর্মীরা বলল ভাই দাম কত? লোকটি বললেন উটের দাম হলো 50 টাকা। সাধারণ লোক বলল দাম তো কমই আছে, কিন্তু আমরা কিনতে পারবো না, কারণ আমরা যদি কিনি আর নেতা যদি শোনে অল্প টাকায় উট আমরা কিনেছি, তাহলে আমাদের কেউ আর মক্কায় থাকতে পারবে না। এই জন্য উটটা দয়া করে নেতার কাছে বিক্রি করো, কারণ নেতা ছাড়া আমরা চলতে পারি না। বলুন তো ওই নেতা, ওই মক্কা নগরীতে তখন নেতা যিনি আছেন তার নাম কি? আবু জেহেল। আবু জেহেলের কাছে বিক্রি করো, কারণ আমরা কিনলি মার খেয়ে কুল পাবো না। দুর্নীতি করবে নেতারা, কর্মীরা সেই সেই দেখবে, প্রতিবাদ করতে পারবে না। এটার নাম নেতা নয়। নেতা যিনি হবে, দুর্নীতি করলে সরাসরি সামনে গিয়ে বলতে পারবো নেতা দুর্নীতি করেছো, সিয়াদ ছেড়ে দাও। পারবেন এরকম বলতে? পারবেন এরকম বলতে? পারবেন এরকম বলতে? কোরআন মার্কার নেতা যদি আসে আমরা বলতে পারবো। ঠিক, আপনি বলতে না পারেন আমার ডেকে নিয়ে আসবেন, আমাকে বলবেন যে হুজুর আপনারা কোরআন মার্কার নেতা হয়েছে, অন্যায় করেছে, বলার সুযোগ পাইনি, আমি আপনার হাত ধরে প্রতিবাদ করব। যদি না করতে পারি আমাকে শাহজাহানপুরের মাটি যা দাওয়াত করা দরকার নাই। এটা আমরা বলতে পারি, অন্য কোন দল বলতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান বলেছে, আমার দলের কোন নেতা যদি প্রধানমন্ত্রীও হয়, আর সেই প্রধানমন্ত্রীও যদি দুর্নীতি করে, তাকেও আদালতে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে, প্রধানমন্ত্রীরও ছাড় দেওয়া হবে না। এটা কেবল টুপিওয়ালারা বলতে পারে, বাংলাদেশের আর কোন দল বলতে পারে না। আপনারা এরকম বলেন তো দেখি, আপনারা যে কটা রাজনৈতিক দল আছে এরকম বলেন তো। বললি পারে আপনার এমপি গিরি এখনই শেষ হবে। আপনার হ্যাঁ দলের এই তো বুঝতে পেরেছি, ভালো মুরব্বী ভালোই বলছে। হেরি সর্বনাশ, আমার সেই বোঝার লোক আছে, তাহলে আজকে লাইন ভালো। আরে বাবা শ্রোতা কম হয়েছে, তাই কি হয়েছে? এক মাদ্রাসাতে 70 জন পরীক্ষা দিয়েছে, 65 জন ফেল। আর এক মাদ্রাসাতে 10 জন পরীক্ষা দিয়েছে, 9 জন পাস করেছে আর 1 জন ফেল। বলুন তো যে মাদ্রাসার থেকে 10 জন পরীক্ষাতে 9 জন পাস করলো, ওই মাদ্রাসাটা ভালো না যে মাদ্রাসাতে 70 জন পরীক্ষাতে 5 জন পাস করেছে ওই মাদ্রাসাটা ভালো? যারা 9 জন পাস করেছে এই মাদ্রাসা ভালো না? ওরে আমার শ্রোতা কম, যদি বোঝা শ্রোতা হয় ওটাই আমার জন্য ভালো। তবে কেউ যেন না যায়, ও দুজন চলে যাচ্ছে কেন? ওর আবার কিসের রাগ হইল? মহা জ্বালা। যেটা যাবে তা ধরে রাখবেন। বললাম তো 11:30 পর্যন্ত থাক, তারপর একসঙ্গে যাবো ইনশাল্লাহ। আজকে আসলে একটু শীত বেশি, একটু শীত বেশি। তো শীত বেশি লাগলে, শীত বেশি লাগে সাধারণত বুড়ো মানুষের, বাচ্চা মানুষের, তাই না? যুবকদের কি কই শীত লাগে? এখানে যারা বসে আছে প্রায় দেখছি সব বুড়ো মানুষ আর ছোট মানুষ। সে যুবক গুলো গেল কই? ওরা মানে সিগারেট টানতেছে নাকি না মাল টানতেছে? আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের উপর রহমত করুক। না কিছু কিছু যুবক বাবাকে ঢুকতেছে, আসলে লাইন ভালো আছে। এইসব বাবা এসে দিন দিই তাড়াতাড়ি এসে পিছন টেনে না ওঠে। ঘটে গেল একটা কি ঘটনা, দুর্ঘটনা। ঘটনাটা হলো
উট বিক্রি করবে 50 টাকায়, কিন্তু কেউ কিনতে সাহস পাচ্ছে না, সবাই বলতে নেতার কাছে যাও। নেতার কাছে যে লোকটি বলতেছে, নেতা আপনি এই এলাকার নেতা, আপনি এই এলাকার রাজা, এই এলাকার বাদশা, উটটা আপনি কিনে নেন। আবু জেহেল জিজ্ঞেস করলেন উটের দাম কত? বিদেশি লোকটি মিসকে হাসি দিয়ে বললেন, দাম বেশি না, ন্যায্য দাম 50। কত? 50। লোকটির কথা শুনে আবু জেহেল খুশি হলো, বলল ঠিক আছে তোমার উট আমি নিয়ে নিলাম। উটটা বাড়ির ভিতরে নিয়ে ঘন্টা 2 দেরি করেছে, বেশিক্ষণ দেরি করিনি, মাত্র ঘন্টা 2 দেরি করে বেরিয়ে আসার পরে লোকটা জিজ্ঞেস করতেছে, নেতা টাকা? নেতা বলতেছে, তুমি মনে লোক চিনতে ভুল করেছো, কেন কেউ কিছু তোমার সঙ্গে বলিনি। কয় কি? কয় তুমি জানো না আমি একবার নিলি আর দেই না। এটা আমার চরিত্রের 1 নম্বর গুণ। আমি নেবার সময় খুব পাম্পট্টি মার্কা দিয়ে নিতে পারি, কিন্তু নিলি আর কাউকে ফেরত দেই না। আচ্ছা, এরকম নেতা কি শাহজাহানপুরে আছে বলে মনে হয়? আছে। নির্বাচনের সময় চরিত্র ফুলের মতন পবিত্র হয়। নির্বাচনের সময় কত পাম্পট্টি দেয়, নির্বাচনের সময় কত রেখাত যে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে, আর ও জানে। শুধু সেজদা দিতেই থাকে, উঠতেই থাকে, দিতেই থাকে, উঠতেই থাকে, দিতেই থাকে, উঠতেই থাকে। তার পিছনে থেকে একজন বলছে, নেতা কয় রেখাত নামাজ পড়লেন? কয় রেখাত নামাজ হয়েছে ওটা আমার দেখার দরকার না, লোক দেখুক আমি নামাজি। কয় রেখাত হয়েছে তুই গুনিয়ে বেড়ে গেছে, আমি বলবো কেন? আমি শুধু ওঠবার বসবো, ওঠবার বসবো, লোক দেখবে নামাজ পড়তেছে। আবার দেখবে নিয়ত করে শুধু এইরকম করে। আচ্ছা, নিয়ত করে নজর রাখতে হয় কোন দিক? কিন্তু ওখানে নজর সেজদার দিকে থাকে না। কেডা গেল, কেডা আসলো? আবু জেহেল বলতেছে, তুমি হয়তো ভুল শুনেছ, সংশোধনী শুনো নেই, টাকা আজকে হবে না। কয় কবে দেবেন? কয় দেওয়ার তো কথা না, তারপর যদি একান্তই দিতে হয় সামনের সপ্তাহে এসো। লোকটা দেশি না বিদেশি? এই কথা বলেন, লোকটা দেশি না বিদেশি? তাহলে এখান থেকে যদি ফিরে যেতে হয়, আবার আসতে হয়, আসতে জাতি 10 টাকা খরচ। উট বিক্রি করেছে কয় টাকা? তাহলে আসতে জাতি আরো 10 টাকা খরচ হবে। তাহলে উটির টাকাও যদি পায়, তাহলে 10 টাকা নেই, পাবে কত? পরের সপ্তাহে আবার এসেছে লোকটা কষ্ট করে। আবু জেহেলের খুঁজে খুঁজে বাহির করলো, উটির টাকা দাও। কয় এ সপ্তাহেও হবে না, সামনের সপ্তাহে এসো। তাহলে গত সপ্তাহে যাতে আসি 10, আজকে যাতে আসছি 10, আবার সামনের সপ্তাহে এসেছে। তাহলে 3 সপ্তাহে যাতে আসছি কত টাকা খরচ হইল? তাহলে যদিও 50 টাকা পায়, পকেটে যাবে কয় টাকা? 20 টাকা। তৃতীয় সপ্তাহে এসে যখন আবু জেহেলের কাছে বলতেছে টাকা দাও, তখন বলতেছে টাকা পারলি আদায় করে নিস। পারলি? এরকম নেতা আমাদের সমাজে কম বেশি। এখন আপনার পায়ে ধরবে, এখন আপনার দাঁড়ে দাঁড়ে দিয়ে সালাম দেবে, এখন আপনার সঙ্গে মোসাফা করবে, এখন আপনার হাতে চুমা খাবে, এখন আপনার কপালে চুমা খাবে। যদি কোন রকম ক্ষমতায় যায়, জীবনেও সালামের উত্তর ওর মুখ দিয়ে বাহির হবে না। আপনি সালাম দিলেও ব্রেক করবে, আসসালামু আলাইকুম যদি উত্তর দেয়। কে এরকম নেতা আছে না নাই? মেম্বার যদি এই হয়, আর ও লোক যদি এমপি হয়, তো কি করবে আল্লাহই ভালো জানে। এখন 20 টাকা যদি দেয়, 20 টাকা পাবে, কিন্তু বললো পালনি আদায় করে নিও। লোকটা পড়ে গেছে মহাবিপদে। ছোট ছোট নেতাদের কাছে, যার কাছে বলে সবাই এক কথা বলে, আমরা বিচার করতে পারবো না, আমরা বিচার করলে আমাদের চাকরি। অবশেষে সবাই মিলে পরামর্শ দিল, ভাই রে, একটা জায়গা আছে, সেই জায়গায় গেলে সুষ্ঠু বিচার পাবা। কোন জায়গা? কয় কাবার উত্তর চত্বরে যেয়ে দেখে একটা লোক বসে আছে, ডাইনে বামে পিছনে সামনে কোনো লোক নাই, কাবার চত্বরে বসে বসে আরাধনা করতেছে, মোরাকাবায় বসে আছে। এই লোকটাই হলো এই সমাজের নীতিবান। ওই লোকটার কাছে যাও, তোমার টাকা আদায় হলেও হতে, তাছাড়া আর কেউ তোমার টাকা আদায় করতে পারবে না। বলুন তো তখন নবী কি রাষ্ট্র ক্ষমতা পেয়েছে?
এই জোরে বলেন পেয়েছে। তাহলে রাষ্ট্র ক্ষমতা এখনো পাননি, তার আগে প্রচার হয়ে গেছে নবী নীতিবান। সুতরাং ক্ষমতায় যাওয়ার আগে প্রচার হয় যারা নীতিবান, ওরাই ক্ষমতায় গেলেও নীতির পরে থাকবে। আর ক্ষমতায় যাওয়ার পরে যারা দুর্নীতি করে, ওরা ক্ষমতায় গেলেও আর না গেলেও দুর্নীতি বন্ধ হবে না। এখনো কেউ ক্ষমতা যাইতে পারেন, তার আগে চাঁদা তোলা শুরু করিস, গরু চুরি করা শুরু করিস, পুকুর দখল করা শুরু হইস। তাহলে এখনো ক্ষমতায় যায়নি তাই পুকুর দখল করে নিচ্ছে, ক্ষমতায় যায়নি তাই মাদ্রাসার টাকা মেরি খাচ্ছে, ক্ষমতায় যায়নি তাই গরু চুরি করে মাঠে যেয়ে ফিস্টি করতেছে, আর ক্ষমতায় গেলে ওরা বউ চুরি করে নিয়ে যাবে। ঘরের বউ পর্যন্ত নিরাপদ থাকবে না। ইতিমধ্যে যুবতী মেয়েদেরকে ওরা হাইজ্যাক করে ধর্ষণ করা শুরু করেছে। আর ওই ধর্ষণকারীরা যদি আবার ক্ষমতায় যায়, ওরা বুড়ি মানুষ থেকে বাদ দেবে না, ছোট ছোট ছেলে মেয়ের থেকে শুরু করে বুড়ি পর্যন্ত ধর্ষণ করবে ওরা। সাবধান জাতি, সাবধান জাতি, সাবধান। যে ভালো হয় সে আগেও ভালো, পরেও ভালো। এখন বলতে আমরা ক্ষমতায় গিয়ে ভালো হব, জীবনও হবে না। আপনি লিখে নেন আমার কাছে, জীবনও হবে না, জীবনও হবে না। ফেরাউন তাড়াইছে, এখন নমরুদের মোকাবেলা করে বেড়াইতে হচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। এখানে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, কেউ আমার শত্রু না, কেউ আমার বন্ধু না। আমাকে ডেকে নিয়ে আসছে তাফসীর করার জন্য, আমি তাফসীরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নবীর কাছে লোকটি চলে গেলেন, তিনি নবীকে চিনতেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, কোথায় বাড়ি? মনে হচ্ছে আপনি এলাকায় নতুন এসেছেন। জি ভাই, আমি একটা মহা বিপদে পড়েছি। কি? এক উট বিক্রি করে টাকা দিচ্ছে না। তো কে দিচ্ছে না? আবুল হাকাম, এই এলাকার তিনি নাকি প্রেসিডেন্ট। ও ভাই রে, মহা গেড়া কলে পড়িস। কে পড়েছে? সবাই মিলে আপনারা দেখাই দিল, আপনি নাকি এই ব্যাপারে সুষ্ঠু বিচার করতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? গরিবের একমাত্র সম্বল হলো নীতিবান নেতারা, একমাত্র আশ্রয়স্থল হলো নীতিবান নেতারা। যে নেতার কাছে গরিব এবং ধনী সমান সুযোগ পায়, মনে রাখবেন ওই নেতার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ নবী দেশি বিদেশি হিসেব করলেন না, লোকটির হাত কান ধরে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। নেতা, নেতা, নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? কি মনে করে? ভাই একটু যদি বাইরে আসতেন, একটু আলাপ করতাম। আবুল হাকাম আবু জেহেল খুশি মনে বাইরে এসে বলতেছে, বাবাজি কি ব্যাপার? নবীজি মিষ্টি হাসি দিয়ে বললেন, এই লোকটা বিদেশি মানুষ, এনার কাছ থেকে বলে আপনি একটা উট কিনেছেন। বলতে হ্যাঁ বাবাজি কিনেছি। টাকা দেন না কেন? উনি তো 3 সপ্তাহ এসেছে, টাকা দেন না কেন? এইবার লোকটার দিকে একটু আর নজরে তাকাই বলতে, নালিশ করার জায়গা পেলে না, ওই জায়গায় নালিশ করিস? ভাতিজা, এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু দেরি করো, টাকাটা একটু বাড়ির থেকে নিয়ে আসি। আবু জাহেল ঘরের ভিতরে ঢুকলেন, দুইজন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর টাকা ডাইনে লোকটার হাতে দিয়ে বলতেছে, একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। এখনো তো এইরকমই কথা বলে নাকি? এখনো নেতারা এইরকমই কথা বলে না ভাই? লোকটি টাকা নিয়ে নবীজির হাতে একটা চুমা খেয়ে চলে গেলেন, আর বললেন, আল্লাহ এই জাতীয় লোক যদি মক্কার খলিফার দায়িত্ব পায়, মক্কার প্রেসিডেন্ট হয়, কোন মানুষ না খাওয়া অবস্থায় বিছানায় ঘুম পড়তে যাবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যখন দুইজন চলে আসলেন, ছোট ছোট নেতারা পিছন দিক থেকে তাকাই তাকাই দেখতেছিল যে মোহাম্মদের সঙ্গে আবু জেহেলের সঙ্গে লড়াইটা কিভাবে জমে। কারণ মোহাম্মদ হলো একজন সাধারণ মানুষ, লোকজন কোন নেই বেশি, আর উনি হলো প্রতিষ্ঠিত একজন সরকার প্রধান। তার আছে সেনাবাহিনী, তার আছে পুলিশ, তার আছে র্যাব, তার আছে বডিগার্ড,
তার আছে লেকেল বাহিনী, তার আছে গুন্ডা বাহিনী। সে রাস্তায় বেরুলি 2-500 লোক তার পিছনে ঘুরে বেড়ায়। মুহাম্মাদের দলে কেউ নাই, একা। দেখি আজকে লড়াইটা কিভাবে জমে। দেখা গেল মুহাম্মাদই জিতে গেছে, আবু জেহেল টাকা দিতে বাধ্য হয়েছে, তার মানে হাইরি বেনিস। নেতারাই বাজে বলতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সেই তো টাকা দিলেন, তো এইরকম পানি ঘোলা করার কি দরকার ছিল? আগে দিলেই তো হয়ে যেত। আপনি বলে মুহাম্মাদের ভয় পান না? শুধু আমাদের মঞ্চে দাঁড়াই বলেন আমরা হুজুরদের ভয় পাইনি, মুহাম্মাদের ভয় পাইনি, মুহাম্মদ যা পারে করে, আমরা মুহাম্মাদের ভয় পাইনি। তাহলে টাকা দিলেন কে? ভয় পান না তো টাকা দিলেন কে? তখন আবু জেহেল বলছে, আমি যে কেন টাকা দিছি এটা শুধু আমি জানি, তোরা জানিস না। কই সেই জানাটা কি? আবু জেহেল তখন বলতেছে, শোনো আমার নেতারা, আমি যা দেখেছি, আমি যা চোখে দেখেছি, তোমরা যদি তা সব চোখে দেখতে, একটারও কাপড় ঠিক থাকতো না, সব কাপড়ে পায়খানা করে ফেলতে। তখন আবু জেহেল বলতেছে, মোহাম্মদ বলতেছে না, নেতারা, ছোট নেতারা বলতেছে, কি দেখেছেন আপনারা? আপনি কয়, মোহাম্মদ যখন লোকটির হাত কান ধরে টাকা চাইতে আসলো, আমি দেখলাম নবী মোহাম্মদের দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়ায় আছে। তাদের আমি জীবনে কোনোদিন দেখিনি। তারা তরবারি দিয়ে ইশারা করতেছে আর বলতেছে, টাকা ফেল, নতুবা টাকা ফেল, নতুবা কচু কাটা করব। এই অবস্থা দেখে আমি টাকা দিতে বাধ্য হয়েছি। ও আমার জাতি, নবী মুহাম্মদের ডাইনে বামে সামনে পিছনে কোনো লোক ছিল না, তার সঙ্গে কে আছে? আল্লাহর হক পথে আছে। আর আল্লাহ যদি তার পথে থেকে একটা অমুসলিমের হক আদায় করতে পারে, আজকে গরিব ধনী অমুসলিম মুসলিম বিভিন্ন দলের লোক এখানে আছেন, যদি নবীর উত্তরসূরিরা আগামীতে ইসলাম নিয়ে পাওয়ারে যেতে পারে, আল্লাহর কসম কারোর পরেও অবিচার আর বাংলাদেশে চলবে না। এটা আমরা আশা করতে পারি না? পারি না? একটা দলের হুজুর, তিনি হলেন আমির, তিনি বলেছেন, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না, আমরা কারোর উপরে অন্যায় ভাবে কিছু চাপাইয়ে দেব না, কেউ অন্যায় ভাবে চাপাই দিলে আমরা মেনে নেব না। এটাই যদি নবীর আদর্শ হয়, সেই নবী আপনার আমার নবী, কথাটা ঠিক না বে ঠিক? এই কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমরা কাউ জবান বন্ধ রাখবো না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, বলুন তো, সেই নবীর উপরে নাজিল হয়েছিল যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলুন। এই কোরআনের ভিতরে কি কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? নাই। আল্লাহতে কোনো ভেজাল আছে? রাসূলে কোনো ভেজাল আছে? ধর্মে কোনো ভেজাল আছে? কোরআনে কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহয় ভেজাল নাই, রাসূলে ভেজাল নাই, কিতাবে ভেজাল নাই, ধর্মে ভেজাল নাই। আপনারা যারা এই শীতের দিনে হাজারো কষ্ট করে এখানে এসেছেন, নিশ্চয়ই আপনাদের জন্মের ভিতরে কর্মের ভিতরে ভেজাল নাই। যেগুলো ভেজাল আছে ওইগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথবা কম্বলের লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, এগুলো সব ভেজাল, ভেজাল, ভেজাল। সুতরাং আমরা যে ভেজাল না হয়ে কোরআনের পক্ষে আসলাম, এজন্য আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করো। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিছু লোক এসেছে, এইবার আমি একটু ইন্টারভিউ নেই। এই গ্রামটার নাম কি? বাসিন্দা? মাসিন্দা। মাসিন্দা গ্রামের কয়জন আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ, মাসিন্দা গ্রামের নাম ইজ্জত শেষ হয়ে গেল আজকে। আচ্ছা, এবার মাসিন্দা গ্রাম ছাড়া বাইরেতে কারা আসছেন একটু হাত তোলেন তো। বাইরেতে যারা আসছে,
একটু দেখেন ভাই, একটু দেখেন, আপনাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে ভাই, দয়া করে চলে আসুন। হাত নামা, আল্লাহ আপনাদের পরে রহমত করুক। যারা এখন আসতে পারেন নাই, আপনাদের গ্রামের ইজ্জত রক্ষা করার জন্য দয়া করে চলে আসুন। আপনাদের গ্রামের প্রতিষ্ঠান, গ্রামের মাদ্রাসা আল্লাহ আপনাকে কবুল করুক। বন্ধুগণ, তাহলে নির্ভেজাল মানুষগুলো এখানে এসেছে, ভেজাল মানুষগুলো এখনো রাস্তায় দোকানে ঘুরে বেড়াচ্ছে। ভেজাল না হয়ে নির্ভেজাল হওয়া ভালো, কথা বলেন ঠিক না বেঠিক? এবার কোরআন নাজিল হলো নবীজির পরে, সেই কোরআনের আমি আপনাদের সামনে সূরা নেসার একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন অমান আরাদান জিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আরাদান জিক্রি, যারা আমার জিকির ভুলে যাবে, মানে কোরআন ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে রোজে মাহশরের ময়দানে উঠাবো। অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ আমাকে অন্ধ করলে কেন? আমার তো দুটো চোখ ছিল। আল্লাহ উত্তর দেবে, তোর বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান ছিল, তোর বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান ছিল, বড় পুকুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। ওই জায়গায় বাচ্চাদের কোরআন শেখানো হতো। সেই জায়গায় মাদ্রাসার উন্নয়ন কল্পে একটা মাহফিল দিয়েছিল। জিহাদি হাত উঠালো, সবাই পেল, কিন্তু তোরে পাওয়া যায়নি। তুই যেমন কোরআনের মাহফিলে বসিসনি, কোরআন শুনিসনি, তুই যেমন আমার কোরআনকে ভুলে লেপ খেতার ভিতরে শুয়েছিলি, আজকে মহা বিপদের দিনে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তুই আমার দুনিয়ায় কোরআন ভুলে গেছিস, আর আমি তোরে আজকে ভুলে গেলাম, অন্ধ করে উঠালাম। তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন অন্ধ করে ওঠে, রহমত থেকে বঞ্চিত হয়ে যান, দোজখে যেতে হবে না ভেস্তে যেতে হবে? তাই সবার কাছে অনুরোধ করছি, কোরআনের জন্য সবাই অল্পক্ষণ বসবো। কোরআনের মাহফিলে এসে মোনাজাত না করে বাড়ি যাওয়া ভালো লক্ষণ নয়। তাহলে আমি কি আপনাদের যে কজন লোক বসেছেন আশা করতে পারি যে শেষ মোনাজাত করে চলে যাবো? এটা আশা করতে পারি? কারা কারা শেষ মোনাজাত করে বাড়ি যাবেন নিয়ত করে একটু হাত তুলে দেখান তো বেশি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে আমরা কোরআনের যেখান থেকে আলোচনা করেছি, যেখান থেকে তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করতে কি পারি? শুরু করব? থাকবেন তো ইনশাল্লাহ? আমারে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না তো? আমারে উপরে তুলে আবার আপনারা নিচে দিতে কেটে পারবেন না তো? না, ইনশাল্লাহ আমি শীতের রজনীতে যত তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দিতে পারি ততই মঙ্গল, ততই লাভ। মূল কথাগুলো যদি বলে বুঝাতে পারি তাহলে বেশি রাত করার দরকার নাই। এই জন্য খেয়াল করুন, যেহেতু এখানে মুরব্বী বাচ্চারা আছে, খুব বেশি রাত না করে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করব। তবে আমার দাবি, শাহজাহানপুরীর মানুষ নিশ্চয়ই আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, আর সেই খাতিরে আজিজুল ইসলাম জিহাদিকেও ভালোবাসে। তো ভালোবাসার মানুষটারে বিপদে ফেলাই যে চলে যায়, সে কি বন্ধু না শত্রু? সে কি বন্ধু না শত্রু? তাহলে আজকে আমরা যে কজন আছে, আমরা সবাই একে অপরের বন্ধু। কেউ কাউরে ফেলাই রেখে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, ইবতেদায়ী মাদ্রাসা, আমি শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের সঙ্গে কথা বলে খুব খারাপ লেগেছে। 41 বছর মাহফিল হচ্ছে, তাহলে নিশ্চয়ই আরো 4-5 বছর আগের থেকে প্রতিষ্ঠানটা খাড়া করেছে। 45 বছর এই মাদ্রাসার একজন শিক্ষক চাকরি করছে, রিটায়ার্ড হয়ে যাওয়ার মতন হয়েছে, এখনো বেতন আসেনি। তাহলে ওর বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে কত কষ্টে আছে আপনি হিসাব করুন। 1 2 নম্বর কথা, যে 45 বছর ধরে প্রতিষ্ঠানটা চলছে, কোনো উন্নয়ন হয়নি। কারণ হবে কি, 45 বছর যারা ক্ষমতায় ছিল, হয় ফেরাউন নাই নমরুদ, এরাই তো ক্ষমতায় ছিল। এরা ধর্মের কাছে কখনো আসেনি। কথা বলেন ঠিক না ঠিক? এবার যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, এরা ধর্মের পক্ষের লোক যদি আনতে পারি, হয়তো প্রতিষ্ঠানগুলো ভালো হবে বলে আমরা আশা করছি। কি হবে আল্লাহই ভালো জানে।
এখন এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় কোরআন বন্ধ হবে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য এই প্রতিষ্ঠানের আজকের এই মাহফিল করতে যেয়ে প্রায় লক্ষাধিক টাকা খরচ। এখন ওনারা টাকা এখন উঠাতে পারেননি, কারণ ওরা ছেলে মেয়েই ঠিক মতন পড়াশোনা করতে পারে না, জায়গা নেই, খাবার নেই, পড়া নেই, স্কুলের শিক্ষকদের বেতন নেই, কি করে ওরা প্রতিষ্ঠান চালাবে? এখন আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে প্রতিষ্ঠানটা অন্তত টিকে থাকতে পারবে। আপনারা কি মাহরুম করবেন?